और मैं बड़ी गंभीरता से इस बात को कह रहा हूं। ममता बनर्जी ने नारे दिए, नौकरी नहीं। घुसपैठियों का भला, युवाओं को छला। युवाओं की नौकरी पाकर नौकरी ना देकर उनको छला है। आखिर ममता बनर्जी ने क्या बनाया? रिक्रूटमेंट माफिया बनाया। यानी कि नौकरी दिलाने वाले आपको लूटते थे। ममता बनर्जी क्रिएटेड रिक्रूटमेंट माफिया रादर देन एम्प्लॉयमेंट इकोनॉमी। यहां चाहिए थी रोजगार देने वाली अर्थव्यवस्था, लेकिन उसके बदले में मिला नौकरी माफिया। पार्थ चटर्जी का नाम तो आप जानते ही होंगे। चुनाव लड़ रहे हैं, वो नहीं लड़ रहे हैं। क्यों? 26,000 नौकरियां एसएससी टीईटी के स्कैम में खा गए। करोड़ों रुपए उनके घर से पकड़ा गया। शिक्षित युवा बंगाल में बेरोजगार है और बेरोजगार युवा यहां से पलायन कर रहा है। टीएमसी ने युवाओं को निराश किया है। एजुकेटेड यूथ इज अनएम्प्लॉयड and unemployed are migrating. The state has failed the youth of this. क्या हमेशा बंगाल की स्थिति थी? क्या हमेशा ऐसी स्थिति थी? Because of crime and corruption and hostile business climate has led to the brain drain. बंगाल के युवाओं की प्रतिभा में और क्षमता में कोई कमी नहीं है, लेकिन अवसर की कमी है। बंगाल के युवा यहां से जाकर देश और दुनिया में अपनी क्षमता को दिखा रहे हैं, लेकिन बंगाल में उनको अवसर नहीं मिल पा रहे। भाजपा आएगी, मोदी की गारंटी पे यहां के युवाओं को 1 करोड़ रोजगार दिलाएगी। भाजपा आएगी, बंगाल के युवाओं को नए इकोनॉमिक कॉरिडोर जो हम नॉर्थ बंगाल से लेकर बंगाल के अन्य क्षेत्रों में बनाएंगे। সিপিএম এর প্রত্যেকটা প্রার্থীকে আমি চ্যালেঞ্জ করছি যে সামনে এসে ডিবেট করুক। আমি যে কথাগুলো বলছি একটাও ভুল নয়। এটা কিন্তু কোনো রাজনীতির ভোট নয়, এটা আমাদের মায়ের ভোট, মায়ের সাহসিকতার ভোট। ঠিক আছে? তাই সব মায়েদের কাছে অনুরোধ, আমার মায়ের পাশে দাঁড়াবেন, আমাদের সকলের মায়ের সাহসিকতাকে কুর্নিশ জানাবেন। তো ওটা তো অরাজনৈতিক ডাক ছিল। 27 আগস্ট অরাজনৈতিক ডাক ছিল। তাহলে কেন তোরা গেলি না? তার মানে তোরা রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছিস। তোরা অভয়কে সামনে রেখে এই সিপিএম শুধুমাত্র রাজনৈতিক পালে হাওয়া চেয়েছে। অভয়া মঞ্চকে সামনে রেখে শুধুমাত্র পার্টি ফান্ডে টাকা তুলেছে, সেই বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। সিপিএম এই আন্দোলনটাকে পুরো শেষ করে দিয়েছে। ওরা শুধু এই আন্দোলনটাকে সামনে রেখে হাজার হাজার কোটি টাকা শুধু লুট করেছে, ওদের পার্টি ফান্ড ভরিয়েছে আর রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছে। এর থেকে ঘৃণ্য অপরাধ আর কিছু হতে পারে না। অরাজনৈতিক বলে বলে ওরা শুধু রাজনৈতিক ফায়দা তুলেছে। তাই কি হতো? তাহলে 27 আগস্ট যখন অরাজনৈতিক ডাক দেওয়া হলো নবান্ন, তখন তারা কেন পালিয়ে গেল? তার মানে আন্ডার দ্য টেবিল তাদের নিশ্চয়ই কিছু রফা হয়েছে, হাজার হাজার কোটি টাকার রফা হয়েছে। হেঁটেছে রাত 12টার পরে আর জাস্টিস চেয়েছে। আমরা সবাই জাস্টিস চেয়েছি। বাবা সোনা মা আমার দিয়েছিলাম বাইরন, এবার সেই বাইরন আমাগুড়ি দিতে দিতে অন্য ফ্ল্যাটে ঢুকে গেছে। তার দায়িত্ব জনতার নয়, হেরেছিল কিনা এই মাথায় নিতে হবে। ওদেরও শূন্যের খরা কাটবে। শূন্য শূন্য শূন্য, হ্যাঁ, একেবারে প্রকৃত সর্বহারার দল। এই অবস্থা থেকে বেরোতে হবে। তাই আবেদন করছি আপনাদের কাছে, এই নির্বাচনে যদি আপনারা চান তৃণমূলকে হারাবেন, তাহলে যেখানে যে দল তৃণমূলকে হারাতে পারে, খড়দায়, কামারহাটি, পরানগর অঞ্চলগুলোর কোথাও स्वामी विवेकानंद ने कहा था, गर्व से कहो हम हिंदू हैं। ये बंगाल की तो धरती ने हमें गौरव की अनुभूति करवाया। इसी धरा पर नेताजी सुभाष चंद्र बोस पैदा होते हैं। नेताजी सुभाष चंद्र बोस ने भारत के युवाओं को कहा था कि तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा।
युवा शक्ति का आह्वान हाथ धरे 189 নম্বর বুথে মনোরঞ্জন প্রামাণিক সিপিআইএম দলের নেতৃত্ব তার হাত ধরে 22টি পরিবার আজ ভারতীয় জনতা পার্টির সদস্য হতে চলেছে। অসিত হালদারের হাত ধরে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিচ্ছেন মনোরঞ্জন প্রামাণিক মহাশয় আমাদের অসিত দাদার হাত থেকে। আমরা মনোরঞ্জন প্রামাণিক নেতৃত্ব তার অধীনে বাসুদেব কান্না মালতী গোয়াল ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মাতা কি भारत माता की भारत माता की আদর্শকে ভালো কুমার ভান্ডারের হাত থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়ে আমাদের দলের সদস্য হলেন মনোরঞ্জন প্রামাণিকের নেতৃত্বে বাসুদেব কামিলা, মালতী গোয়াল, গৌরাঙ্গ জানা, পঞ্চানন জানা, রামকৃষ্ণ দাস, মনোরঞ্জন জানা, পঞ্চানন প্রধান, রবীন মান্না, লান্টু মান্না, রবীন শাসমল, অনুশ্রী শাসমল, অলোক শাসমল, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। Jai Shri Ram.